জামাটা দেখি না, জামাটা পুরো খারাপ। মুখে নিয়ে এসো, আমার মুখের দিয়ে নিয়ে এসো, আমার মুখের দিয়ে। তো গুড আফটারনুন গাইজ, এখন বানাচ্ছি শরবত। তোমরা দেখলেই এক্ষুনি তোমাদেরকে দেখালাম। ওটা কিসের শরবত বলো তো? বানিয়েছি পুদিনা পাতার শরবত। তো মানে পুদিনা পাতাটাকে বেটে, এই যে পুদিনা পাতাটা, এটাকে বেটে আর কি, হ্যাঁ এটাকে বেটে মানে চা ছাঁকনিতে ছেঁকে রস মতো বানিয়ে এটাকে দিয়েছি। নুন দিয়েছি, লেবু দিয়েছি, জলজিরা দিয়েছি, আর ঠান্ডা জল দিয়েছি। আমাদের তো ফ্রিজ নেই। আর মুখের হাসিটা দেখে বুঝতে পারছো কতটা খুশি। মানে সকালবেলা চাউমিন খাওয়া হয়েছে, আর সবাই বাড়ি, সোহানের ছুটি পড়ে গেছে, বড় বাড়ি আজকে ছুটি যেহেতু। আর সকালবেলা চাউমিন খাওয়া হয়েছে, এখন বিরিয়ানির প্রস্তুতি চলছে, তার উপরে এই শরবত বানানো হচ্ছে। আর আজকের আমরা 3D মুভি দেখতে যাবো, 3D মুভি ফার্স্ট টাইম। তো খুব আনন্দ। তো কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করব, দেখতে থাকো, ভালো লাগবে। বিরিয়ানিটা কি করে বানাচ্ছি সেটাও দেখাবো, ও সিমুইও বানাবো সেটাও দেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। বন্ধ করে না না না, দেখি শোন, সোহানের থেকে রিভিউ নাও। শোন কেমন আছে এটা? জিৎ আরে এটা কাটা আছে। এই যে পেঁয়াজগুলো দেখছো, এগুলো বেরেস্তা করব। বেরেস্তা মানে ভাজা পেঁয়াজ যেটা হয় বিরিয়ানির, ওটা করব। আর এইদিকে হচ্ছে কিনা তোমার এই পুদিনা পাতা, ধনে পাতাটা কেটে ধুয়ে রেখেছি, এই যে। আর এদিকে চালটা, ভাতটা হয়ে গেছে, এই যে ঢেলে দিয়েছি ছাঁকনিতে। আর এদিকে তোমার কেটে রাখা রয়েছে পেঁয়াজ আর শসা, যেটা রায়তা বানাবো। আর এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, বেরেস্তাটা করব, মানে ভাজা পেঁয়াজটা করে নেব। আর চিকেনটা তো হয়ে গেছে। তো গাইস আবার চিকেনটা দেখো মোটামুটি রেডি হয়ে গেছে, এই যে ভালো করে বোঝাতে পারছি কি, দেখো এই যে চিকেনের গ্রেভিটা হয়ে গেছে। আর এদিকে জলের প্রিপারেশনটা হয়ে গেছে, এদিকে চালটা ভিজানো রয়েছে। এবার চালটা এতে দিয়ে দেবো, এই মশলাগুলো তুলে নেব, এইগুলো তুলে নিয়ে তারপর চালটা এতে দেবো। তো গাইস আমরা এখন চলে এসেছি আর কি ফান ফিয়েস্টা সিনেমা হলে। আমরা ইস্টে থাকি আর এটা আর কি ওয়েস্টে। তো খাওয়া দাওয়ার পর একটুখানি মানে কি বলবো, শরীরটা খারাপ করে গেছিলো, আর একটু বরের সাথে ঝামেলাও হয়ে গেছিলো, সব মিলিয়ে। তো ওই জন্য আর কি পরের ভিডিওটা শ্যুট করা হয়নি। তারপরে এই একদম এখানে এসে তোমাদেরকে আর কি তোমাদের সাথে দেখা করছি আর কি। একদম মানে আমরা অনলাইন টিকিট কেটে নিয়েছিলাম, তো ওই জন্য অসুবিধা হয়নি। ওই চশমা দেখাও তো, কি चश्मा देखो। दुनिया भर में अपने गंदे रसील गीतों के लिए जाना जाता है। भाई जिराफे बनाता हूँ कारखाने में, जब तक दिन रात मेरे दिमाग में संगीत चल रहा होता है और मैं जिराफे बना रहा हूँ। तो तू है कौन? आज कुछ नहीं होगी, कल हो जाएगा। जीत जीत जीत। मेरा नाम ही खराब हो दिया। रेडी रेडी तो कौन तेरा नाम याद रखेगा? তো এতক্ষণ গাইস কি বলো তো, আমরা সিনেমা হলে ঢুকে গেছি মুভি দেখতে। আর চশমা, যেহেতু 3D ফিল্ম দেখতে এসেছি, তো ওই জন্য আর কি চশমা নিতে হয়, তার জন্য তাই আর কি চশমাগুলো নিয়ে পরে তোমাদের দেখাচ্ছিলাম। অন্ধকারে হয়তো অতটা দেখা যায়নি। তারপরে যখন ইন্টারভেল হলো, মানে হাফ টাইম হলো, তখন আর কি চশমা টশমা পরে ভিডিও করছিলাম তোমাদেরকে দেখাবার জন্যে। তো এই হচ্ছে ঘটনাটা। আর জিতও কিন্তু অনেক কুল পোজ দিচ্ছিল, জানি না অন্ধকারে দেখা যাচ্ছিল কি না, আর খুব মজা করছিলাম। लॉगिन कीजिए। कौन सी डेट?
আর ওরা আর কি খাবার আনতে গেছিলো মানে হাফ টাইমের সময়, জি তোর বাবা ছোটটাও তো সোহান আর কি। তো আমি কি করব, আমি বসে বসে ওই রিলস বানিয়ে নিচ্ছিলাম, রিলসগুলো তো তোমরা দেখেছো। আর এইটা গাইজ পরের দিনকের ভিডিও, পরের দিন বলতে ঈদের পরের দিন, যেদিন বাসি ঈদ হয় সেদিনকার। মানে জলগুলো জাস্ট দেখো, তোমাদেরকে দেখাচ্ছিলাম সকাল মানে এই মানে এই ঘরে এসে থেকে বলছিলাম ঘর খুব ভালো ঠিকই, জল প্রথম দ্বিতীয় দিন খুব চেয়ে চেয়ে খুব কষ্টে আর কি নেওয়া হয়েছে, জলগুলো পেয়েছি। অনেক সমস্যার মানে সম্মুখীন হয়েছি এই ঘরেও এসে, তাও তোমাদের কিন্তু ভালো সাইডটাই দেখিয়েছি, খারাপ সাইডটা দেখাইনি। খালি জলটা তোমাদের দেখালাম যে জলটার কী অবস্থা আর কি। তো ট্যাঙ্কারের জল কালকে দিয়েছিল, জল পাওয়া যাচ্ছিল না বলে, তো তোমাদের জলটা দেখালাম, দেখলেই তো মানে কি অবস্থা, খাওয়ার মতো না। তো যাই হোক, জলের ভিডিওটা হয়ে গেল। এবার এইটা আজকের পয়লা বৈশাখের দিনকার ভিডিও। আজকের ওই বর আর কি পাস্তা বানাচ্ছিল, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আমি যেহেতু পুজোর দিকে ব্যস্ত ছিলাম, আমাদের বাইরে যাওয়ার কথা ছিল মন্দিরে, জুর ইস্কন মন্দিরে, হরে রামকৃষ্ণ মন্দিরে জুই আন্ধেরিতে, কিন্তু আমি সেই টাইমের জন্য যেতে পারিনি, ওরা চলে গেল। আর আমি ওই ঘরেই পুজো করে ঘরেই বসে রইলাম, ঘরেই দিনটা কাটিয়ে নিলাম। আর এই যে বর এখন বাইরে মালা ঠালাগুলো এনেছে সেইগুলো লাগাচ্ছিল। এক এক সময় কি মনে হয় জানো, যে ভগবান সব খারাপটা কি আমাকেই দেবে সহ্য করার জন্য, আর সব খারাপ কি আমার সাথেই হবে। আমি যত না জানো মানে ঝামেলার সম্মুখীন হতে ভয় পাই, ঝামেলা থেকে মানে বাঁচার চেষ্টা করি যে ঝামেলা যাতে না হয়, যেহেতু আমার ঝামেলাটা খুব ভয় লাগে, মানে সত্যি বলছি আমার ঝগড়া ঝামেলা খুবই ভয় লাগে। কিন্তু আমার কপালেই ভগবান কেন বারবার এরকম দেয় আমি বুঝতে পারি না। কিছু না কিছু ঝামেলা হবেই, মানে যেই ঘরেই যাচ্ছি না কেন ঠিক করে কোনো ঘরেই থাকতে পারছি না, কিছু না কিছু প্রবলেম, কিছু না কিছু মানে কিছু না কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে। যেহেতু ভাড়া ঘর তো বুঝতেই পারছো, নিজের ঘর হলে কি তার একটা আলাদা থাকে যে নিজের ঘর তোমার একটা অধিকার। আর যেহেতু ভাড়া ঘরে মানে যারা নিজের ঘর তারা আর কি নিজেদের শের মনে করে, আর ভাড়াত্রীদের মনে করে ভাড়াত্রী এরা আর কি করবে, কি করে নেবে, তো তারা তাদের ইচ্ছা মতো ভাড়াত্রীদের প্রবলেম ফেস করায় আর কি, এরকম একটা ব্যাপার। এটাই মুম্বাইয়ে হয়ে আসছে, আমি যেটা দেখছি সেই সত্য ঘটনাটাই তোমাদের কাছে তুলে ধরলাম। কার কীরকম লাগবে আমি জানি না। তো গাইস ছাড়ো এইসব কথা, আজকের পয়লা বৈশাখ এই যে পুজো করছিলাম সেটাই তোমাদের বলছিলাম, আর কি করে পুজোটা করেছি কিভাবে কাটলো সেটাই দেখাচ্ছি। হয়েছে সেটা তো তোমাদের দেখালাম। তো এইভাবে পয়লা বৈশাখটা কাটাচ্ছি ঠাকুরকে নিয়ে। হ্যাঁ, বাইরে যাব ঘুরতে, এক জায়গায় যাওয়ার কথা হয়েছিল মন্দিরে, সবাই মিলে যাব ঠিক করেছিলাম, কিন্তু আমি টাইম মানে দিয়ে উঠতে পারলাম না, আমার পুজো করতে গিয়ে লেট হয়ে গেল, তো আমি আর যেতে পারছি না। তো ভাবলাম যে তাহলে আমি, আমার বর আর দুটো ছেলেই তাহলে যাব, নাহলে আমি, বর আর ছোট ছেলেটা যাচ্ছিলাম, জিৎ থাকছিল, ছোট ছেলেটাও যেতে চাইছিল না, বলে কি মন্দিরে যাব না, কিন্তু যাই হোক যেতাম, কিন্তু সে আর হয়ে উঠলো না। তো দেখো আমার সাজানোটা দেখাই তোমাদের। তো এখনো পুজো হয়নি, হবে। এই যে বাঙালি দোকান থেকে মিষ্টি আনা হয়েছে, তো এইভাবে ঠাকুরটাকে ঘরে সাজানো হয়েছে, বাইরে সাজানোটা দেখালাম। এখনো ফুল দেওয়া হয়নি, ফুল বাকি রয়েছে দেওয়া। তো সাজানোটা হয়েছে, এখনো সব করতে বাকি। কোনো রকমে তাড়াতাড়ি করে নিচ্ছি কি যেন মানে একটু বাইরে যেতে হবে না ঘুরতে, বলো নাহলে হয়, ওই জন্য। তো এখনও সব অগোছালো হয়ে পড়ে রয়েছে। তো বরকে বললাম তুমি পাস্তাটা বানাও, আমার সময় হয়ে উঠছে না, যখন কিছু খেয়ে বেরোতে হবে, নাহলে তো এমনি চোখ মুখের এরম অবস্থা, প্রায় দিনই রোগে ভুগেই চলে যায়। আর না খেয়ে বেরোলে কোথায় মাথা ঘুরে পড়ে যাব, এনজয় করা বেরিয়ে যাবে মানে তখন। তো বাইরে যাব গাইস, তো সঙ্গে থাকো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি জানাবো। মন্দিরে যাওয়ার ছিল, সেটা তো ক্যান্সেল হয়ে গেল, আমি টাইম দিতে পারলাম না, 11:15 11:30 মধ্যে যাওয়ার ছিল। তো আমি বললাম আমার 12টা 12:30 বাজবে, তো ওরা ওই জন্য চলে গেছে। তো দেখি আমরা কোথায় যাই সেটাও তোমাদেরকে জানাবো, দেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থেকো। আর এখন জিৎ আসুক আগে ফুল নিয়ে, তো পুজোটা কমপ্লিট করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো। তোমাদের সবাইকে শুভ পয়লা বৈশাখ গাইস, আর সবার খুব খুব খুব
ভালো কাটুক নতুন বছরটা। আর মানে কি বলবো, সবাই খুব হ্যাপি থাকো, খুব ভালোভাবে পয়লা বৈশাখটা সবার কাটুক। আর সবার জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভ পয়লা বৈশাখ, সবার সব কিছু ভালো ভালো হোক, আর আমাদেরও তার সাথে। তো গাইস কি করব, কপালটাই খারাপ। ঘুরতে যাব বললাম, ঘুরতে তো যেতেই পারলাম না, সব কিছুই ক্যান্সেল হয়ে গেল। সেই ঘরেই বসে থাকলাম, ঝামেলা করলাম সারাদিন, আর কান্নাকাটি হলো। এইভাবেই আমার নতুন বছরটা কাটলো। কিন্তু আশা করি সবার ভালোভাবে কাটুক, আশা করি মানে ভগবানের কাছে কামনা করি সবার ভালোভাবে কাটুক। সবাই মানে আমি মন থেকে সত্যি মানে ডাকছি যে আমার মতো যেন কষ্ট কাউকে না পেতে হয়, সবার ভালোভাবে সুস্থভাবে কাটুক, আর সবার পুরো বছরটা ভালো যাক। শুভ নববর্ষ সবাইকে, সবার খুব 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 ভালো কাটুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আর কি বলবো, তো কি বলবো বলো গাইস, আমার তো ভালো সাইডটাই দেখিয়েছি। এই ঘরে এসে অনেক কিছুরই সম্মুখীন হয়েছি, সেই সাইডগুলো তোমাদের দেখাইনি। খারাপ সাইডগুলো যে কটাই বা দেখাবো, কটাই বা বলবো, ভালো সাইডটাই তোমাদের দেখিয়েছি। আর পাশে একজনে আছে, আমি ভাবলাম সে হয়তো পড়াশোনা জানে, খুব ভালো মানুষ, খুব ভালো একটা মানুষ পাওয়া গেছে পাশে। দেখো সব থেকে কী বলো তো, মানুষের পাশের ব্যক্তিগুলোকেই ভালো দরকার পড়ে, তাই না? মানে পাশে যে থাকবে সে যেন ভালো হয়। কিন্তু সে এখন আমাকে জ্বালাতন করছে, তুমি চপ্পল মানে তারা চপ্পল রাখবে সহ্য করো, তুমি দরজা খুলতে পারবে না, আবার তারা চপ্পল রাখবে তুমি ঝাড়ু মারো, তুমি মানে ঝাড়ু দিয়ে আর কি মুছে দাও, তারা চপ্পল রাখবে, দরজাও পুরো তুমি খুলতে পারবে না, কেন কি তাদের দরজা চলে আসে। কি বলবো বলো, আমার কপালটাই খারাপ। তো চলো এই ভিডিওটা মানে চলো টাটা বাই বাই সবাইকে।